ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, সফলতার দিকে এগিয়ে নেয়। ধৈর্য ধরলে সফলতা আসবেই ইনশাল্লাহ। তো আমি আমার লাইফে যতটা ধৈর্য ধরেছি ততটাই ফল পেয়েছি। আসলে ধৈর্যের ফল অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে এবং দূরে, সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। ঈদের আমেজটা অনেকটা শেষের দিকে, আর আমি এখন ঈদের ব্লগটা শেয়ার করতেছি। কয়েকদিন হয়ে গেছে, এটা অবশ্য মানুষ ঈদের দিনই ছাড়ে কিংবা ঈদের পরের দিন ছাড়ে, আর আমার কয়েকটা দিন হয়েই গেল। অবশ্য আমি ঈদের দিন সকালে কি কি কাজ করছিলাম সেগুলোই শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো এখানে সকালে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হওয়ার পরে বাচ্চাদের জিজ্ঞেস করছি যে তোমরা কি খাবা সকালে এখন। তো ওরা বলছে আম্মু মিষ্টি জাতীয় জিনিসটা পরে খাবো, এখন সকালে একটু পাস্তা রান্না করে দাও, তো বা চিকেন দিবা একটু। তো ওদের খুশি করার জন্য সকালে আমি পাস্তাটা রান্না করতেছি। তো পাস্তাটা যে কি কি দিয়ে রান্না করছি সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি না। আজকে আমি আপনাদের সাথে একটু গল্প করি পাস্তা রান্নার সময়ে। তো আসলে কোরবানির দিন তো কম বেশি সবাই আমরা ব্যস্ততায় থাকি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তাটা দেওয়ার পরে কিন্তু আমি রুমগুলো পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়েছি, তারপরে থালা বাটিগুলো ধুয়েছি। এর মাঝে মেয়েকে গোসল করেছি, মেয়েকে খাবারটাও দিয়েছি। ছোট মেয়ে আমার মারিয়াম। তো মারিয়াম এখন আসলে ও ছোট, তো বারবার বলছিল যে আম্মু তাড়াতাড়ি করো, আমি নিচে যাব, একটু ছাগল জবাই, গরু জবাই, এগুলো আমি দেখব। আসলে ওর এই জন্য সকাল সকালই রেডি করে দিয়েছি, এটা অনেক সকালই। তো তখন সকাল 7টা কি 7:30 বাজে এরকম। তো ওকে গোসল টোসল করাই একটু রেডি করাই দিলাম। আর আমার বোনের ছেলেটা নিচে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যাবে। আমার বোনের বাসাটা তো কাছাকাছি, তো ওকেও রেডি করে দিলাম। ওর নাস্তাটা তাড়াতাড়ি বললাম তুমি খেয়ে নাও। ওর নাস্তাটা আগে দিয়েছি, এখনও বড় মেয়ে রেডি হয়নি, ও একটু পরে যাবে ওর খালামণির বাসায়। আর আমি ছোট মেয়েকে এখন খাবারটা খাইয়ে দিলাম। আর এই যে ও চলে যাচ্ছে নিচে, অবশ্য আমার বোনের ছেলে দাঁড়িয়ে আছে। আর এর মাঝে আমি সিমাইটাও রান্না করে ফেলবো। আমি আসলে রান্নাঘরের কাজটাও একটু একটু করি, আবার বাহিরের কাজটাও করি, এরকম করে আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ওই দিনটাতে আমি কি বলবো, আমার প্রচুর পরিশ্রম হয়ে গেছে। আসলে আমার বাসাটা তো উপরে, আমি 6-7 থেকে 8 বার কমপক্ষেও নিচে গেছি। আসলে উপর নিচে করলে কিন্তু আমার অনেক বড় একটা সমস্যা হয়। অন্য আসলে কি সমস্যা, কোমরের ব্যথাটা আমার বেড়ে যায়। আমার কোমরে যেহেতু একটু প্রবলেম আছে, সেটা অবশ্য বেড়েই গেছে। আর আলহামদুলিল্লাহ সব ভালোই ভালোই হয়েই গেছিল। তারপরও আসলে মানুষ কম থাকলে যা হয়, আর সেটা আর আমি আপনাদেরকে সব কিছু বলতেছি না, আপনারা কম বেশি হয়তো বুঝে যাবেন যে একা মানুষ থাকলে কীরকমটা হয়। আসলে ওই দিনটা সবাই তো ব্যস্ত থাকে, কাকে বলবো যে এটা করার জন্য, কম বেশি নিজেকেই করতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করেছি। আর ধৈর্য বললাম না, ধৈর্য ধরলে সব হয়। তো একাও কিন্তু অনেক কাজ করা যায়, তো মনোশক্তি বল থাকতে হবে। আর পরিশ্রমটা তো বড় কথা না, মানসিক একটা প্রিপারেশন থাকলেই আমার মনে হয় খুব ভালো হয়। আর যাই হোক, আপনারা তো কম বেশি সবাই বুঝেন। আর এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি। তো বিরিয়ানিটা আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো
তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এই যে ব্লেন্ডারের যে জগটা আছে আমি একবারে সব কিছুই আমি ব্লেন্ডার করে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, রসুন, পেঁয়াজ, আদা। আর বিরিয়ানির মশলার মধ্যে যেহেতু সব ধরনের মশলা থাকে এই জন্য আমি খুব বেশি মশলা অ্যাড করছি না, তার সাথে কয়েকটা আস্ত দারুচিনি আর এলাচ দিছিলাম। আর এই যে আমার মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আমি টক দইটা অ্যাড করে দিচ্ছি কষানো মাংসর মধ্যে। আর এই তো একটু পরেই হয়তো কয়েকটা মিনিট আমি জাল দেব, দেওয়ার পরে আমার সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে। তো পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি, বিরিয়ানির মাংসটা হচ্ছে আর এখানে আমি চালটা ভেজে নেব, তার জন্য বাটারটা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি রান্না করছি রাইস কুকারের যে পাতিল সেটাতে। তো সবগুলো আমি ভেজে নেওয়া পানি দেওয়ার পরে আমি এটা রাইস কুকারে বসিয়ে দেব। আসলে রাইস কুকারে আমি দেখেছি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সব কিছুই খুব ভালো হয়, তবে চুলায় দিলেও হয়, যেহেতু আমাদের এখানে সিলিন্ডার গ্যাস একটা তো ব্যবস্থা নিতেই হয়, এই জন্য আমি রাইস কুকারে সবসময় ভাত, খিচুড়ি এগুলো রান্না করার চেষ্টা করি। আর এই যে আমার হয়ে গেছে বিরিয়ানির চালটা ভেজে নেওয়া, এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর পানিটা তো কম বেশি আমরা জানি যে আধা কেজি চাউল দিলে 1 কেজি পানি দিতে হয়, তবে আমি এখানে 3 পোয়া চাউল রান্না করছি, তার জন্য ডবল পানিটাই অ্যাড করছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম একটা সুগন্ধের জন্য। আর এই তো আমার ভাতটাও রান্না হয়ে গেছে। আর আমি টেবিলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েই কিন্তু বাসা থেকে বের হয়ে যাব। আসলে আমার মামার বাসায় আমি কুরবানিটা দিয়েছিলাম, ওইখান থেকে সব মাংসগুলো আমাকে নিয়ে আসতে হবে। ক্যামেরায় কিন্তু সব সময় ক্যাপচার করা হয় না, যে আসলে ভুলেও যাই যে এটা আমাদের কিন্তু ভিডিও করে রাখলে ভালো হতো। আমরা আসলে ওই দিন আমি অনেক কাজ করছিলাম, সেগুলো আর আমার করে ওঠা হয়নি। আর এখানে আমি এই যে এখন খাবারটা খেয়ে নেব দুপুরে। আর দুপুরের খাবারটা খেয়েই যেহেতু আমি বের হব, আসলে সকালের নাস্তাটাও আমি করিনি, যে যে রান্না করে একবারে খাবো, এটা কিন্তু আমাদের একটা অবহেলা, যে সকালের খাবারটা না খেয়ে একবারে আমি দুপুরে খাচ্ছি। আসলে সকালে ক্ষুধা পেটে আছি, তো দুপুরে যখন খেয়েছি আসলে খুব মজা লাগছে, 1 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলছি আমি অলরেডি। আর এখন এই যে বাচ্চারা কিন্তু কেউ নেই বাসায়, সবাই বের হয়ে গেছে, আমি খালি একাই আছি। আমি কিন্তু কোরবানি ঈদের দিন খুব বেশি রান্না করিনি, যেহেতু আমি কোরবানির ঈদের পরের দিনই আমার বড় বোনের বাসায় যাব। আমার বড় আপা ছুটিতে বাড়ি এসছে, তো ওর বাসায় আমাদের দাওয়াত ছিল, তো এই জন্য খুব বেশি রান্না করিনি। আর এখানে এই যে আমার গরু ভাগাভাগি চলতেছে, নিচে চলে এসছে আমার মামার বাসায়, এখান থেকে মাংসগুলো সব কিন্তু আমার বাসাতে নিয়ে এসেছিলাম। এখান থেকে যেরকম ভাগ করার দরকার আমি আমার সব আত্মীয় স্বজনকে এখান থেকে ভাগগুলো বুঝিয়ে দিয়েছি। আর আসলে এগুলো করা কিন্তু একা সম্ভব হয় না, পাশে যদি কেউ থাকে আসলে ভাগাভাগিরও একটা ব্যাপার থাকে, এটা থাকলেও খুব ভালো হতো। তো আলহামদুলিল্লাহ আমি সব কাজ গুছিয়ে করতে পারছিলাম। কাজ শেষ করে ভাবলাম কোরবানির মাংস রান্না করব না, এটা তো হয় না, যেহেতু আমারও তো 2টা বাচ্চা আছে। তো এই যে বাচ্চাদের জন্য রাত্রে এসে আবার রান্না করছি মাংসটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট লাইক দিবেন। ভিডিওর কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।